নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি আপনাদেরকে খুবই দুর্দান্ত সুস্বাদু কাঁচা আমের আচার, টক ঝাল মিষ্টি এটি বানিয়ে দেখাবো। তো এটি কিভাবে সংগ্রহ করে রাখতে পারবেন এই টিপসটি দেখে নেবেন। তো চলুন দেখে নেবেন আমি কিভাবে এটি বানাই। আমের আচার 2-3 বছর এটি রাখতে পারবেন, নষ্ট হবে না একদমই। এই কাঁচা আমের স্বাদ। তো কাঁচা আম ফুরিয়ে যাওয়ার আগে আপনারা এরকমভাবে বানিয়ে নিন। প্রথমে দেখুন আমি 5টি আম নিয়েছি। এটি এখন খোসা ছাড়িয়ে নিচ্ছি। ভালো করে প্রথমে ধুয়ে নিয়েছি, ধোয়ার পর এবার খোসা ছাড়িয়ে নিচ্ছি। খোসা ছাড়ানোর পর আর ধুবো না আমগুলো। এবার অল্প ক্র্যাশ করে নিচ্ছি এই গ্রেটারে। এখন শুকনো মশলা আমি অল্প একটু ভেজে নিচ্ছি। দেখুন 1 চামচ গোটা ধনিয়া, 1 চামচ গোটা জিরা, 1 চামচ মৌরি, 1 চামচ এটি মেথি আর 1টি শুকনো লঙ্কা। এটি গ্যাসের ফ্লেমটি একদম লো করে রেখে আমি ভেজে নেব, বেশি আগুন দেব না। আগুনটা বাড়িয়ে দিলে মশলা জ্বলে যাবে। হয়ে গেছে ভাজা। এবার একটি কড়াইতে গ্রেট করে রাখা এই যে কাঁচা আমগুলো দিয়ে দিচ্ছি। চিনি নিয়ে নিচ্ছি 150 গ্রাম। 5টি আমের মধ্যে 150 গ্রাম চিনি। এই চিনিটা খুবই মিষ্টি হয়। অনেক সময় দেখবেন চিনির মধ্যে মিষ্টি কম থাকে। তো এর জন্য আমি 150 গ্রাম চিনি নিয়েছি আর 1 চামচ লবণ। এখন 5 মিনিট এটি খুব ভালোভাবে আমের জলটা শুকিয়ে নেব। এবার 1/2 চামচ হলুদ আর 1/2 চামচ কাশ্মীরি লাল লঙ্কা পাউডার দিয়ে দিচ্ছি কালারের জন্যে। অল্প একটু ঝালও হবে, কালারও হবে। আর শুকনো লঙ্কাটা যে ভাজা দেব এটিও ঝাল। এবার অল্প দিয়ে দিচ্ছি 1/2 চামচের মতো ভিনেগার। ভিনেগার দেওয়ার কারণেই নষ্ট হবে না। দেখুন কি সুন্দর হয়েছে। একদম গ্যাসের ফ্লেমটি লো রেখে এবার দিয়ে দিচ্ছি ভাজা মশলা। দেখুন হয়ে গেছে। এবার নামিয়ে নেব। এবার নামিয়ে নিয়েছি। দেখুন অল্প ঠান্ডা হওয়ার পর একটি কাচের জারের মধ্যে আমি রেখে দেব। আশা করি আপনাদের রেসিপিটি ভালো লেগেছে বা ভালো লাগবে। তো যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন আর অনুগ্রহ করে কমেন্ট করে জানাবেন যে কাঁচা আমের আচারটি কেমন হয়েছে। কাঁচা আম এখন ফুরিয়ে যাবে। ফুরিয়ে যাওয়ার আগে আপনারা তাড়াতাড়ি করে এরকম বানিয়ে রেখে দিন। কাঁচা আম আর পাবেন না, কারণ প্রচণ্ড গরম পড়েছে। আম পেকে যাবে এখন সবগুলো। তো কাঁচা আম থাকতে থাকতে এরকম আচার বানিয়ে রেখে দিন ঘরে। সারা বছর খেতে পারবেন, আনন্দ উপভোগ করবেন সুস্বাদু কাঁচা আমের আচার। তো চলুন এবার এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর অনুগ্রহ করে আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন, আমি যেন সফল হতে পারি। দেখুন কাঁচা আমের আচারটি কেমন হয়েছে। একদম দুর্দান্ত সুস্বাদু। এটি ভাত খাওয়ার পরেও খেলেও খুব মজা লাগবে আর ভাত খাওয়ার পরে খেলেও ভালো লাগবে, আগে খেলেও ভালো লাগবে, ভাতের সঙ্গে, ডালের সঙ্গে। সবাই ভালো থাকবেন।